এ কি কাণ্ড! নোবেল পুরস্কার পাওয়া, সমাজের জন্য ভাবা, শান্তির জন্য নোবেল পুরস্কার পাওয়া, সমাজের গরিব মানুষদের জন্য নাকি তিনি অনেক কাজ করেছেন। তার তো গণতন্ত্রে বিশ্বাস থাকা উচিত। গতকাল থেকে সংবাদ মাধ্যমের কণ্ঠ রোধ করা হয়েছে, টুটি চিপে ধরা হয়েছে বাংলাদেশে। মোহাম্মদ ইউনূস, তার জমানায় গত 1 বছর ধরে হাসিনা সম্পর্কে খবর চেপে রাখা হতো। গতকাল ফাঁসির নির্দেশ, মৃত্যুদণ্ডের নির্দেশ শেখ হাসিনার, এবং শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার পর থেকে আগুন জ্বলছে বাংলাদেশে। সেই খবর দেখানো হচ্ছে না। এবং এর সঙ্গে সঙ্গে হাসিনার কোনো বক্তব্য, হাসিনার কোনো ছবি দেখানো বন্ধের নির্দেশ দিয়েছে ইউনূস জামানা। ভাবা যায়, মুখে বড় বড় কথা। দেখুন, আপনারা বাংলাদেশের মানুষ প্রচুর আমাদের দেখেন, দর্শক, কিন্তু আমাদেরকে পছন্দ করেন না, ভারতকে পছন্দ করেন না, আমাদের মিডিয়াকে পছন্দ করেন না, গালাগাল দেন। দিতে পারেন, কিন্তু এটা হলফ করে বলছি, যারা দেন তারা মাত্র 20%। 80% মানুষ যারা মুখ খুলতে ভয় পাচ্ছেন এখন, তারা ভারতের সঙ্গে সুসম্পর্ক চান, তারা হাসিনাকে চান, তারা এই সমস্ত ধ্বংসলীলা চান না। আর সেইগুলোই হচ্ছে এখন ও দেশে। আমাদের দেশে কোনোদিনও আপনারা দেখবেন না যে এই রকমভাবে সংবাদ মাধ্যমের টুটি চিপে ধরা হচ্ছে। অন্য কোনো প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেখানো হচ্ছে না, প্রাক্তন প্রধানমন্ত্রীকে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হচ্ছে না। প্রাক্তন প্রধানমন্ত্রী রাজনৈতিকভাবেই এসেছেন, তার বিভিন্ন অভিযোগ থাকতে পারে তার বিরুদ্ধে, কিন্তু তাকে সন্ত্রাসী বলা হচ্ছে। এটা কোনোদিন ভারতে দেখবেন না। ভারতে গণতন্ত্র এরকমই। আমরা তাই গর্ব করে বলি, ভারত হচ্ছে পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র। কি বলা হয়েছে? বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোকে সতর্ক বার্তা দিয়ে দিলেন মোহাম্মদ ইউনূস। সোমবার জুলাই হত্যাকাণ্ডের, গণহত্যার, মানবতা বিরোধী অপরাধের জন্য মোহাম্মদ ইউনূস জামানা একেবারে ফাঁসি দিয়ে দিল, মৃত্যুদণ্ড দিয়ে দিল শেখ হাসিনার। এবং এখন বাংলাদেশের জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি একটি প্রেস বিবৃতি দিয়ে জানিয়েছে যে হাসিনার বক্তব্য প্রকাশ করা থেকে বিরত থাকুক দেশের সমস্ত সংবাদ মাধ্যম। এটাকেই বলে টুটি চিপে ধরা, টুটি চেপে ধরা। এত ভয় কিসের? কেন? আপনি তো হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন, হাসিনা তো পালিয়ে গিয়েছেন, হাসিনা তো অন্য দেশে, মানে আমাদের দেশে রয়েছেন। হাসিনার আওয়ামী লীগকে একেবারে নাকি আপনারা শেষ করে দিয়েছেন। তারপরেও হাসিনার কোনো বক্তব্য, হাসিনার কোনো ছবি দেখানো যাবে না, বলা যাবে না। এটা আপনাদের গণতন্ত্র? এ হাস্যকর গণতন্ত্র। কিসের ভয়? কিসের ভয়ে হাসিনার বক্তব্য পেশ করা যাবে না, দেখানো যাবে না, কোনো সংবাদ মাধ্যমে দেখানো যাবে না? ঠিক আছে, বিচার তারা করুক, ওসব বিচার আমি পড়া করি না। দেশের মানুষের জন্য আমি কাজ করে যাচ্ছি, কাজ করে যাব। এখনো ভয়? এখনো কি আওয়ামী লীগকে ভয়? এখনো কি শেখ হাসিনাকে ভয়? এখনো কি আসলে ভারতকে ভয়? কি বলা হয়েছে? শেখ হাসিনার বক্তব্য প্রকাশ করবেন না। বাংলাদেশের সমস্ত সংবাদ মাধ্যমে কি বলা হলো অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে? যে অপরাধী এবং পলাতক হাসিনার বক্তব্য হিংসায় প্ররোচনা দিতে পারে। আজকে যতদূর মনে হচ্ছে, যতগুলো অডিও এসেছে শেখ হাসিনার, সে অডিওগুলোতে কিন্তু রাজনৈতিক বার্তা রয়েছে। রাজনৈতিক বার্তাটাই বোধহয় ভয়ের কারণ ও দেশের অন্তর্বর্তী সরকারের। আর সেই কারণে ব্যক্তিগত, মানে সন্ত্রাস, অপরাধী এবং পলাতক হাসিনার বক্তব্য হিংসায় প্ররোচনা দিতে পারে। মানে হিংসায় প্ররোচনা দিতে পারে এরকম বক্তব্য নিশ্চয়ই দেখানো যাবে না। কিন্তু শেখ হাসিনা কি সত্যি কোনো প্ররোচনামূলক, উস্কানিমূলক অডিও বার্তা এখনো পর্যন্ত দিয়েছেন? বাংলাদেশ জানে কিভাবে তাদের দাবি আদায় করতে হয়, কিভাবে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারে। অন্যায় অবিচার যারা করে তাদের বিচার একদিন বাংলার মাটিতে জনগণই করবে। যে এই অবস্থা থেকে বাংলাদেশকে মুক্ত করতেই হবে।
সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সেই বক্তব্য ছড়িয়ে পড়লে অপরাধমূলক কাজকর্ম বৃদ্ধি পাওয়া ছাড়াও বাংলাদেশের সামাজিক সম্প্রীতি নষ্ট হতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষায় এই ধরনের কাজ থেকে বিরত থাকার কথা বলা হয়েছে ওই নির্দেশে। খুব প্রচ্ছন্ন হুমকি। আপনারা বলছেন যে বাংলাদেশের সামাজিক সম্প্রীতি নষ্ট হতে পারে, আপনারা বলছেন শেখ হাসিনার জন্য অপরাধমূলক কাজকর্ম বৃদ্ধি পেতে পারে। অপরাধমূলক কাজকর্ম তো গত এক বছর ধরে ভয়ঙ্করভাবে হয়ে চলেছে বাংলাদেশে। অস্বীকার করবেন কি করে? আজকে সংখ্যালঘুদের ওপরে ও দেশে যেভাবে নির্মম অত্যাচার করা হচ্ছে, কেউ বাড়িতে তার মেয়েকে নিয়ে থাকার সাহস পর্যন্ত পাচ্ছেন না। ভিটেমাটি ছাড়া হওয়ার আশঙ্কা করছেন তারা। প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষণে তারা ভয় পাচ্ছেন এই বোধহয় তাদের জমি বাড়ি দখল হয়ে যাবে, এই বোধহয় তাদের যুবতী মেয়ে ধর্ষণ হয়ে যাবে, এই বোধহয় তাদেরকে খুন করা হবে, এই বোধহয় তাদের বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। প্রাক্তন রাষ্ট্রপতি, তাকেও ছাড়ছেন না। আওয়ামী লীগের নেতা, তাকেও ছাড়ছেন না। সবার বাড়িতে আগুন, ভাঙচুর, হামলা। এগুলো কি গণতন্ত্র? এগুলো হচ্ছে নৈরাজ্য। নৈরাজ্য তো চলছেই বাংলাদেশে, একের পর এক নৈরাজ্য চলছেই। ভারতে বসে যাদের আত্মীয় স্বজন সংখ্যালঘু বাংলাদেশে আছে, তারা তীব্র ভয়ে আছে, ভয়ঙ্কর অবস্থায় আছে তাদের মানসিক অবস্থা। আমরা সব খবর পাই। আপনারা সংবাদ মাধ্যমে টুটি চিপে ধরতে পারেন, কিন্তু সংবাদ মাধ্যমের ছাড়াও যে আরও খবর আদান প্রদানের এখন যুগ, সেটা বোধহয় ভুলে গেছেন। ওই বিবৃতিতে আরো বলা হয়েছে, বাংলাদেশের যে বিবৃতি, যে নির্দেশ, তাতে আরো বলা হয়েছে যেভাবে কয়েকটি সংবাদ মাধ্যম হাসিনার বক্তব্য প্রকাশ বা প্রচার করছে, তাতে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি উদ্বিগ্ন। ওরে বাবা, সংখ্যালঘুদের ওপরে যখন অত্যাচার হচ্ছে, যখন ভাঙচুর হচ্ছে, ধ্বংসলীলা চালানো হচ্ছে, তখন সাইবার ক্রাইম, সাইবার সুরক্ষা এজেন্সি উদ্বিগ্ন হচ্ছে না? উদ্বেগ নেই। বলা হচ্ছে একই সঙ্গে সরকারের নিয়ন্ত্রণাধীন ওই সংস্থা সাইবার সুরক্ষা সংক্রান্ত অধ্যাদেশের কথা উল্লেখ করে জানিয়েছে যে জাতীয় সুরক্ষা সম্প্রীতির ক্ষতি করে কিংবা ধর্ম বা জাতিগত বিদ্বেষে উস্কানি দেয় এমন বিষয়বস্তুকে ব্লক বা মুছে দেওয়া হতে পারে। মিথ্যে পরিচয় দিয়ে কিংবা অবৈধভাবে ঘৃণা ভাষণ ছড়ালে 2 বছরের জেল কিংবা 10 লক্ষ টাকা, মানে ভারতের বাংলাদেশের মুদ্রায় জরিমানা হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। আবার বলছি, মোহাম্মদ ইউনূস জমানা যখন শুরু হয়েছে, সে অগাস্ট থেকে আর্তনাদ, আর্তচিৎকার সংখ্যালঘুদের ও দেশে সমস্তটা আমরা শুনেছি। তাই অপরাধমূলক কাজকর্ম বৃদ্ধি পাবে এই আশঙ্কায় আপনারা শেখ হাসিনার বক্তব্য সংবাদ মাধ্যমকে একেবারে টুটি চিপে ধরলেন, সংবাদ মাধ্যমকে একেবারে কবজায় নিয়ে নিলেন। এটা শুধু অপরাধমূলক কাজকর্মের বৃদ্ধির আশঙ্কায় নয়, আসলে নিষিদ্ধ সংগঠন করে দিয়েছেন আওয়ামী লীগকে, কিন্তু আওয়ামী লীগকে এখনো তার মানে ভয় পাচ্ছেন। আগামী দিনে শেখ হাসিনাকেও ভয় পাচ্ছেন যে শেখ হাসিনা এসে আবার ক্ষমতা দখল না করে। 2024 সালের 15ই জুলাই থেকে যারা একের পর এক পুলিশ হত্যা, আওয়ামী লীগ নেতাকর্মী, যুবলীগ তাদেরকে হত্যা করে পা বেঁধে ঝুলানো, আইনজীবী, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মীদের হত্যা করেছে এবং একের পর এক সরকারি প্রতিষ্ঠান জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করেছে। আর আরেকটা কি, এই মুহূর্তে যা জানতে পারছি আমরা, ভাবা যায় একজন রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লা, কালো রঙের প্রেক্ষাপটে নীল শাড়ি পরা শেখ হাসিনার ছবি দিয়েছিলেন, হাসি মুখের ছবি, এবং সেখানে বলছেন আই ডোন্ট কেয়ার। তারপরে লাভলু লিখেছিলেন জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এরকমভাবেই মনের মধ্যে আছে 80% মানুষের, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, যিনি স্বাধীনতা এনে দিয়েছেন। না হলে পূর্ব পাকিস্তান হয়েই থাকতে হতো এখন আপনাদের। কিন্তু সেই জয় বাংলা, জয় বঙ্গবন্ধু এই পোস্ট নাকি সন্ত্রাসবাদ,
এই পোস্ট সন্ত্রাস ছড়ানোর হাতিয়ার? হ্যাঁ, তাই মনে করছে ইউনুস জামানা, এবং তাই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লাকে গ্রেফতার করা হয়েছে এবং আদালতে পেশ করা হয়েছে। তার গ্রেফতারির খবর জানিয়েছেন শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর। যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের বিরুদ্ধে অন্য মামলার কথা বলছে পুলিশ, কিন্তু একজন ডেপুটি রেজিস্ট্রার, শিক্ষিত লোক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ে সেখানকার ডেপুটি রেজিস্ট্রারকেও সন্ত্রাস ছড়ানোর অভিযোগে গ্রেফতার করতে হয়। একেবারে ঠক ঠক করে কাঁপছেন নাকি ইউনুস জামানা? লাভলু মোল্লার ওই ফেসবুক পোস্টের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের প্র্যাক্টেরিয়াল টিম এবং পড়ুয়াদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। তারাই লাভলুকে ধরে থানায় নিয়ে আসেন। একজন ডেপুটি রেজিস্ট্রারকে থানায় নিয়ে আসা হচ্ছে গলা ধরে, ঘাড় ধরে, এবং তাকে দমন করার জন্য একজন ব্যক্তি শুধু জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলেছিলেন বলে তার টুটি চিপে ধরা হলো। অর্থাৎ শুধু সংবাদ মাধ্যমই নয়, বহু সাধারণ মানুষ এখন নাকি জানা যাচ্ছে বাংলাদেশের অনেকে বলছেন যে স্বৈরতন্ত্রই ভালো ছিল, মানে শেখ হাসিনাই ভালো ছিলেন, এরকমটা বলতে চাইছেন গত মাত্র এক বছরের অভিজ্ঞতায়, কিন্তু সেটা বলতে পারছেন না। যারা একটু ফুঁসে ওঠার চেষ্টা করছেন, এই জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলার চেষ্টা করছেন, তাঁদেরই টুটি চিপে ধরছে মোহাম্মদ ইউনুস জামানা। দেখা যাক এর পরিবর্তন হয় কিনা।